हाई बंधुरा तोमरा सबाई केमन आछो। आमी पापिया चले एसेछि नतून एकटा भिडियो निये। तो देखो आमी आमार बर आर आमार छेले आमरा तीनजने चले गेछिलाम आमार शशुर बाड़ी थेके काली ठाकुर विसर्जन देखते। तो काली पुजोर परेर दिन आमी शशुर बाड़ी गियेछिलाम। तो सेइखान थेकेई सन्ध्येबेला आमरा गेछिलाम ठाकुर विसर्जन देखते। तो देखो এই যে ठाकुर যাচ্ছে নদীতে বিসর্জনের পথে, এটা হচ্ছে নীলকালী নামে পরিচিত। তারপর দেখো আবার একটা ঠাকুর আসছে। তো এরা সব হচ্ছে বোন, নীলকালীর বোন হচ্ছে এটা। তো প্রত্যেকের মানে অনেকের, প্রত্যেকের না অনেকের বাড়িতে এইসব ঠাকুরগুলো পুজো করা হয়। এরা হচ্ছে 5টা না 6টা বোন আর কি, আমরা শাশুড়ি মায়ের থেকে শুনেছি আর কি। তো এই নীলকালী হচ্ছে অন্যান্য বোনেদের মুখ দেখে নাকি, নীলকালী ফর্সা, অন্য কালীগুলো কালো বলে এরকম কিছু একটা ব্যাপার আছে। তো এইটা হচ্ছে শিবরাতে, শিবরায় নদীতে বিসর্জন হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তোমরা কে কে জায়গাটার নাম জানো আমাকে জানাবে। পশ্চিম মেদিনীপুরের শিবরা, কোলাঘাট থেকে যেতে হবে একটুখানি, ওইখানেই আমার শ্বশুর বাড়ি। তো এইখানে কালী পুজোর পরের দিনকে নদীতে এই যে ঠাকুর পরপর লাইন দিয়ে বিসর্জন হয় আর কি। তো এটা আমার দেখতে খুবই ভালো লাগে আর আমি দেখতে আসি। আর এখানে মেলাও বসে। তো দেখো এই যে ঠাকুর বিসর্জনের পথে নিয়ে যাচ্ছে নদীতে। যেই ঠাকুরটা এইমাত্র গেল সেটা হচ্ছে সবার ছোট বোন আর কি। আর দেখো সব ঠাকুরের মুখগুলো খানিকটা একই রকম দেখতে। তো আবার একটা ঠাকুর আসছে। তো এরা 5টা 6টা বোন, আমার শাশুড়িদের মুখ থেকে আমরা শুনেছি এটা। এদের মধ্যে এই ঠাকুরটা হচ্ছে আমার হাজব্যান্ড পুজো করে। তো আমার বর এই ঠাকুরটা পুজো করেছে। দেখো এই ঠাকুরটাও বিসর্জন করতে এসেছে, মানে পরপর সব ঠাকুরগুলোই আর কি বিসর্জন হয়ে যাবে। বাড়িতে হয় এটা, মুখার্জি বাড়িতেই পুজোটা হয় আর কি, শিবরার মুখার্জি বাড়িতে। তো দেখো আমরাও ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর ঠাকুরকে দেখছি আর কি। সবাইকে ভালো লেখো, মা সবার মঙ্গল করো। তো মায়ের কাছে এই প্রার্থনাই করলাম, তুমিও ভালো থেকো মা। তো দেখো কত ভিড় হয়েছে এখানে, বিসর্জন দেখতে অনেক ভিড় হয়। বাবার সাথে প্রত্যেক ঠাকুরের জন্য এক একটা করে নৌকা থাকে, বড় বড় নৌকা। তো এক একটা ঠাকুর নৌকায় ওঠে, নৌকা ছেড়ে দেয়। আর দেখো পুরো নদীটা গোল হয়ে ঘোরে আর কি ঠাকুরটা নিয়ে। আর মানে বাজি ফাটায়, রং মশাল, ফুলঝুরঝুরি, বম ফাটায়, আর পুরো নদীটা অনেক পার করে ঘোরে। তো অনেক দূর দূর থেকে লোক আসে এই বিসর্জনটা দেখার জন্য। আর তোমাদেরও আমি দেখাচ্ছি, দেখো এই ঠাকুরটা আমার বর পুজো করেছে। আমি খানিকটা নেবেছিলাম, আমাদের নৌকায় উঠতে বলছিল কি ঠাকুরের সাথে, কিন্তু উঠিনি। উঠতে ইচ্ছে করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথমত শাড়ি পরে থাকি আর নদীতে একটু আমার ভয়ও লাগে, কারণ আমি সাঁতার জানি না আর ভয় লাগে। তো সেই জন্য নৌকাতে উঠি না। আর প্রত্যেক বছরই বলে যে নৌকাতে ওঠার জন্য হাজব্যান্ডের পুজো, যেহেতু এটা পুজো করে এই ঠাকুরটা, তো সবাই চেনে। আর এমনি হাজব্যান্ডকে ওখানে অনেকেই চেনে, সবাই চেনে ওখানে, যেহেতু আমার শ্বশুর বাড়ি তো সবাই তো চেনেই। আর এই দেখো কত ঠাকুর, এই যে আগের ঠাকুরগুলো সব নেমে গেছে, তারা নদীতে ঘুরছে। পুরো নদীটা এরমভাবে ঘুরবে। দেখো এই যে বাজি পোড়াচ্ছে, ঠাকুরটা দেখাচ্ছি দেখো, এই দেখো এরম করে প্রত্যেক ঠাকুর প্রত্যেক নৌকায় উঠবে, মানে অনেকগুলোই নৌকা থাকে আর সেই ঠাকুরগুলো উঠে মানে পুরো নদীটা ঘোরে আর কি এইভাবে। আগে আমরা ওদিক দিয়ে না নেমে সেদিক দিয়ে
সত্যি কথা বলতে কি, ঠাকুর বিসর্জন যে মানে চলে যাচ্ছে নৌকায়, সত্যি আমাদেরই মন খারাপ হয়ে যাচ্ছে। যাদের বাড়ির ঠাকুর তাদের তো মন খারাপ খুবই হচ্ছে, কারণ বাড়িতে সত্যি পুজো হলে আমরাও বুঝি, আমাদের বাড়িতেও আগে পুজো হতো। তো এখন অত ছোটো করে হয়, আগে লক্ষ্মী পুজো বড় করে হতো, সরস্বতী পুজো। ঠাকুর যখন বিসর্জনের পথে চলে যায় মনটা সত্যি খুবই খারাপ হয়ে যায়। তো দেখো আমরা এবার বাড়ি চলে যাব। অনেকগুলো ঠাকুরই আর কি বিসর্জনের জন্য নৌকায় উঠে পড়েছে। এবার তারা নদীতে ঘুরবে, তারপর অনেকক্ষণ ঘোরার পর, খানিকক্ষণ ঘোরার পর আর কি বিসর্জন হবে। এবার আমরা ওখান থেকে চলে এলাম মেলাতে, ওখানে মেলাও বসে। তো মেলা একটু ঘুরলাম, ঘুরে আমরা চলে গেলাম বাড়িতে ফিরে। তো আমার আজকে ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা ভালো থেকো, টাটা।